স্যার কই যাইবেন? আমি আটার কল যাব, এত তাড়াহুড়া করার দরকার নাই, তুমি আস্তে আস্তে চালাও। স্যার আমি আস্তে রিক্সা চালাইতেছি, আপনি কিন্তু মনে কষ্ট পায়েন না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আস্তে ধীরেই গাড়ি চালাও। আরেকটা পান মানা। কি রে, এটা করিম চাচার বলা মজনু না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে, আমার দেখে গাড়ি লিয়ে পালাইতেছস কিয়া? তোর বাপে যে কিছুদিন আগে মোটা অঙ্কের টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আমার কাছ থেকে টাকা লয়ে এই রিক্সাটা কিনছে। তোরা কি ভুলে গেছিস এই কথাটা? আমার টাকাটা কবে দিবি? আর আমার দেখে গাড়িটা লিয়ে পালাইতেছস, তাই না? না না ভাই, ভুলি নাই। আমার আব্বা তো অনেক অসুস্থ। আমার আব্বা হাসপাতালে ভর্তি 3টা মাস ধরে। ঘরে কোনো উপার্জন নাই। আজকে আমি প্রথম রিক্সা লয়ে বাইর হইছি। আপনি আমাকে একটু দয়া করেন, কয়টা দিনের ভিতরে টাকা পরিশোধ করে দিব আপনারে। দয়া না? দেখ, ব্যবসা করতে গেলে দয়া দেখাইলে চলে না। আমি তোরে কোনো দয়া দেখাইতে পারবো না। রিক্সাটা এই জায়গায় রেখে চলে যা। যেহেতু রিক্সাটা আমার টাকা দিয়ে কেনা হয়েছে, রিক্সার মালিক আমি। তুই টাকা দিবি, তারপর রিক্সাটা এসে নিয়ে যাবি, কোনো সমস্যা নাই। ভাই আজকে প্রথম রিক্সাটা লয়ে বাইর হইছি। সকাল থেকে 2-3টা যাত্রী পাইছি। আব্বা তো অসুস্থ, তার ওষুধের খরচ, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, মার হাতে তেমন জমানো টাকাও নাই। সংসারটা কিভাবে চলে ভাই? আপনি আমার কয়টা দিনের সময় দেন, আপনার টাকাগুলা পরিশোধ করে দিব আমি। এই কথা আমি বহুত শুনছি, বুঝছস? মাস যায়, দিন যায়, বছর যায়, কিন্তু টাকা আমি ফেরত পাই না। এই স্যার, এই আমি কি তোর দুলাভাই লাগি যে তোর ফিরিতে ফিরিতে টাকা দিয়ে দিমু? আজকে এটার একটা ফয়সালা করমু। হয়তো টাকা দিবি, নয়তো রিক্সাটা এখানে রেখে সুন্দর করে চলে যা। না, তোরা তো এইভাবে ছাইড়ে দিলে হয় না। তোর আজকে একটা উচিত শিক্ষা দিতে হইব। নাম হাত ছাড়েন, খবরদার। আপনি আরেকবার আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আরেকবার গায়ে হাত দিবেন, হাত ভাঙ্গে একবারে বইরে দিমু। আমি অসহায়, তাই বলে কি আমি আপনারা ছাইড়ে দিমু? খবরদার, আর একবারও গায়ে হাত তুলবেন না। সুদের টাকা ভেবে নিতে হইলে রিস্ক আরেকবার উপরে উঠাই দিমু। এই তুই কি কইলি? তোর এত বড় সাহস? তুই আমার সাহস দেখতে চাস? দাঁড়া, তোর সাহস আমি দেখাইতেছি। এই এই ওই, একদম চুপ। উঁচু গলায় একটা কথা বলা যাবে না, একদম চুপ। এই ছেলেটার গায়ে আপনি হাত তুলবেন না। এই ছেলেটাকে আপনি মারতেছেন কেন? ওই ছেলেটার তো কোনো অপরাধ নাই, আর সে তো আপনাকে কোনো অপমান করে নাই। তাহলে এই ছেলেটার গায়ে আপনি হাত তুলতেছেন কেন? আর এই ছেলেটাকে হুমকি দিতেছেন কেন? এই, আপনি আর একটা কথা বলবেন না। এইটা ওর আর আমার পরিবারের ব্যাপার। ওর আর আমার মাঝখানে আপনি কেন ঢুকতেছেন? আপনি যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান। হ্যাঁ, আমি ঢুকতাছি। ঢুকারও একটা কারণ আছে, কারণ আমার নিজের চোখে দেখতেছি একটা নিরীহ ছেলের গায়ে আপনি হাত তুলতেছেন। তাকে আপনি নানান ধরনের হুমকি দিতেছেন। একটা সভ্য সমাজে এসব মেনে নেওয়া যায় না। আপনি ওই ছেলের কাছে টাকা পান, ভালো কথা, তাই বলে কি আপনি তার গায়ে হাত তুলবেন? আপনি যে বিনা অপরাধে এই ছেলেটাকে মারতাছেন, সে যদি আপনার নামে মামলা করে, আপনি জানেন আপনার কি শাস্তি হতে পারে? এই থামেন। আপনি জানেন ওদের মতন কত লোক আমি শাস্তি করছি? আপনার নীতিমালা কথাগুলি এখন বন্ধ করেন। আপনি জানেন ওদের মতন লোক টাকা পয়সা নিয়ে আজ দিব কাল দিব কত ঘোরাঘুরি করে। তাই ভাবছিলাম ওরে আজকে একটা উচিত শিক্ষা একটা দিব। আমি আজকে কারো কথা শুনবো না। হ্যাঁ ভাই, আমি আপনার কথাগুলো বুঝতে পারছি। আপনি ওনার কাছে টাকা পান, আপনি ওনারে কিছুদিন সময় দেন। তারপরেও যদি সে টাকা না দেয়, তাহলে আপনি আইনের ব্যবস্থা নেন। আপনি তো ওর গায়ে হাত তুলতে পারেন না। আর এই বিষয়টা নিয়ে আপনি কেন সহিংসতার দিকে নিয়ে যাইতেছেন? দেখেন ভাই, আপনি যেসব করতেছেন, এটা কোনো সময় একজন বিবেকমান মানুষের কাজ নয়। আর দেখেন, এতটুকু বিবেকে লাগতেছে না আপনার? এই শুনেন, বিবেক দিয়ে পেট ভরবে না। আমার কাছ থেকে টাকা নিছে, আমি টাকাটা আজকেই নিতে চাই। ঠিক আছে, আপনার টাকা লাগবো, কত টাকা বলেন? 10,000 টাকা এই ছেলের বাপে নিছিল। এখন লাভে আসলে 15,000 টাকা হয়েছে। টাকাগুলি দেন। আচ্ছা ঠিক আছে, আমি দিতাছি। এই নেন, এখানে 15,000 টাকা আছে। আপনার টাকা আপনি বুঝে পাইছেন না, এখন এখান থেকে চলে যান। আরেকটা কথা শুনেন, এই ছেলেটাকে আজকের পর থেকে কখনো বিরক্ত করবেন না। হ্যাঁ, টাকা ঠিক আছে। আর টাকা যেহেতু পাইছি, তাহলে আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, আপনি আপনার টাকা পাইছেন, সব সমস্যার সমাধান। আরেকটা কথা মাথায় রাখবেন, কারো কাছ থেকে পাওনা টাকা উসুল করতে চান, তাহলে তার অবস্থাটা আগে দেখবেন। কারণ আমার মতো মানুষ ওই সময় ওই মানুষটার পাশে নাও দাঁড়াইতে পারে। যাই হোক, ব্যাপারটা আমি বলছি, আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আপনি এখন এখান থেকে চলে যান। হ্যাঁ, আপনি আমার জ্ঞান দিতেছেন, আর আপনার মানবতা আপনার কাছেই রাখেন। আর মানবতা দিয়ে পেট চলে না। টাকা পেয়ে গেছি, তাহলে আমি এখন চলে যাই। আপনারা তাহলে ভালো থাকেন। স্যার আপনি আমার যে উপকারটা করলেন, এটা আমি কোনোদিনই বলতে পারবো না। দেখেন স্যার, সত্যি আমার বাবা অসুস্থ।
এই প্রথম আমি আজকে রিক্সা নিয়ে বাইর হইলাম। ভাবছিলাম দিনে দিনে রিক্সা চালাইয়া বাবার নেওয়া সুদের টাকা আমি পরিশোধ করে দিব, আর উনি যে আজকে কাজটা করবে কখনো ভাবতে পারি নাই। ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা খুলে বলো তো, তোমার বাবার কি হয়েছে আর কি অসুস্থ? স্যার, আমার বাবা 3 মাস প্যারালাইসিস হয়ে বিছনায় পড়া আছে। শুধু তাই না, এদিকে ছোট ভাইয়ের পড়ালেখা করো, সংসারে করো, তারপরে আমার মায়ের শরীরটা তেমন ভালো না। তাই স্যার কি করবো, বাধ্য হয়ে আজকে রিক্সা নিয়ে বাইরে হইছি। স্যার, আমাদের ঘরে যতটুকু টাকা ছিল সেই টাকাগুলো বাবা চিকিৎসা করতে করতে শেষ হয়ে গেছে টাকা। ভাবছিলাম আজকে রিক্সা চালাইয়া কিছু টাকা উপার্জন করিয়া চাল ডাল কিনে নিয়ে যাব। শুধু তাই না, আজকে বাবার ওষুধে কিনতে হইব, ওষুধও শেষ হয়ে গেছে। আবার কাল সকালে ছোট ভাইয়ের স্কুলের বেতন দিতে হবে। ছোট ভাইয়ের স্কুলে বেতন যদি না দিতে পারি তাহলে লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে স্যার। বুঝতে পারছি, তোমাদের সংসারটা খুব অভাবে চলতেছে। যাই হোক, তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে। এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো। আর এই 50,000 টাকা দিয়া তোমার বাবার চিকিৎসা করাইবা, আর তোমার ছোট ভাইয়ের স্কুলে খরচ দিবা, আর 1 মাসের বাজার করে নিবা। ধরো, এই টাকাটা তুমি রাখো। আর শুনো, তোমার যদি আরো টাকা পয়সা দরকার হয় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। এই নাও আমার ভিজিটিং কার্ড। স্যার, আপনি আমার যে উপকারটা করলেন এই উপকারটা আমি কোনোদিনই ভুলতে পারবো না স্যার। আপনি মানুষ না, একজন ফেরেশতা। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। মানুষ তো মানুষকে উপকার করে, আমি না হয় তোমাকে উপকার করলাম। স্যার, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু না মনে করেন। আচ্ছা, তুমি কি কথা বলবা বলো। স্যার, আপনার অফিস পর্যন্ত আমার এই গাড়ি দিয়ে আসবো, আপনি আমার গাড়িতে উঠেন। ও আচ্ছা, এই কথা, তাহলে চলো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।